সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়ার একটি পোস্ট ঘিরে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যার সত্য প্রকাশিত করেছে সত্য সনাতন টিভি। টিটুল দেবনাথ রিমন একজন মানবিক কর্মী, দায়িত্বে রয়েছেন সনাতনী স্বেচ্ছাসেবী ব্লাড ব্যাংক চট্টগ্রাম বিভাগীয় টিমের পরিচালক পদে। আরও রয়েছেন হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি টিমের অবজারভেশনে সহ আরও ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠনে। গত কয়েকদিন আগে ফেসবুকে একটি পোস্টে তার বিরুদ্ধে একটি ফেসবুক গ্রুপের 5,000 টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। গ্রুপটির নাম সিটিজি সনাতনী পরিবার। এই গ্রুপের অভিযোগ, গত 1 মাস আগে সিটিজি সনাতনী পরিবার ফেসবুক গ্রুপের বর্ষপূর্তি অনুষ্ঠানের জন্য গেঞ্জির বাবদ দেওয়া হয় নগদ 5,000 টাকা। পরবর্তীতে অনুষ্ঠান নিকটে এলে তাকে কল দিয়েও তার কোনো হদিশ পাওয়া যায় না। শেষমেশ একদিন তাকে কলে পাওয়া গেলেও দেওয়া হয় হুমকি দমকি ও বিভিন্ন সংগঠনের ভয়। এমনটাই অভিযোগ করে ফেসবুকে পোস্ট করে সিটিজি সনাতনী পরিবারের দায়িত্বরত সদস্য রিমন কুমার শীল। সেই সূত্র ধরে সত্য সনাতন টিভির একজন কর্মী যোগাযোগ করে টিটুল দেবনাথের সাথে। নমস্কার দাদা, সত্য সনাতন টিভি থেকে বলতেছি। আপনি কি রিচুয়াল দাদা? সম্প্রতি ফেসবুকে লেমন কনসিয়াল এর আইডি থেকে আপনার বিরুদ্ধে একটি গ্রুপের 5,000 টাকা আত্মসাতের অভিযোগ তুলেছে। বিষয়টি কতটুকু সত্য, এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানতে যাচ্ছি। নমস্কার, ধন্যবাদ সত্য সনাতন টিভিকে সত্যের সন্ধানে প্রকাশ করার জন্য। ধন্যবাদ প্রচার মাধ্যম আপনাকে। সম্প্রতি যে একটা পোস্ট ভাইরাল হয়েছে রিমন কুমার শীল আইডি থেকে, সেটা ছিল সম্পূর্ণ ভুয়া এবং সম্পূর্ণ মিথ্যা প্রচার করতেছে ওনারা। বিভিন্ন আইডি থেকে, বিভিন্ন ফেক আইডি থেকে আমাকে হুমকি দিচ্ছে, পাহাড়ের হুমকি দিচ্ছে, বিভিন্ন কথা হুমকি দিচ্ছে, বিভিন্ন প্রশাসনের ভয়ভীতি দেখাচ্ছে, বিভিন্ন ডিফেন্সের ভয়ভীতি দেখাচ্ছে। তো বিভিন্ন ফেক আইডি থেকে আমাকে বিভিন্নভাবে ঝগড়া বাজানোর জন্য পোস্ট করতেছে। সব কিছু কিন্তু ওনারাই করতেছে, কিন্তু পরিস্থিতি কিন্তু দোষ দিচ্ছে আমারটাই। হ্যাঁ, আমার নয়, আমি নাকি ওনাদের 5,000 টাকা আত্মসাৎ করেছি। তো 5,000 টাকার আত্মসাৎ যদি ওনাদের কাছে যদি সঠিক তথ্য থাকে, তাহলে সেটা অবশ্যই আমি তাদের কাছে চাই। এবং ওইরকম কোনো ডকুমেন্টস থাকবে 5,000 টাকার, সেটার অবশ্যই একটা ডকুমেন্টস আমাকে প্রমাণস্বরূপ দিতে হবে। তাহলে সে আরেকটা থেকে পোস্ট করলো কেন? তারপর হচ্ছে আমাকে দায়িত্ব দিয়েছিল, আমি খুব সততাভাবে এবং সুস্থভাবে দায়িত্বটা পালন করছি। ওনারা আমাকে দায়িত্ব দিয়েছিল টি শার্টের জন্য। আমি টি শার্ট অর্ডার করে দিয়েছি ওনাদেরকে এবং টাকা দিয়েছে উনি ওনাদেরকে। আমার সাথে কোনো লেনদেন হয়নি এবং লেনদেন হওয়ার কোনো কারণ হইতে পারে না এখানে। তো 5,000 টাকা কী কারণে আসতে পারে? নিশ্চয়ই ওনারা আমার নামে মিথ্যা প্রচার হচ্ছে, এটা করে বোঝাতে যাচ্ছে হয়তো আমি বিভিন্ন সংগঠন করি, বিভিন্ন ব্লাড ব্যাংকের কাজ করি, হয়তো আমাকে ছোটো বানাবে সকলের সামনে। ওনারা সেটা চাচ্ছে। আমি বর্তমানে আপনার সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিম এবং সনাতনী স্বেচ্ছাসেবী ব্লাড ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় টিমের পরিচালক দায়িত্বে আছি এবং হিউম্যান রাইটস আমি কাজ করি, প্লাস বিভিন্ন ব্লাড ব্যাংকে কাজ করি এবং বিভিন্ন মানবিক কাজও আমাকে দেখা যায়। কিন্তু ওরা আমার পোস্টটা ভাইরাল করার একটাই কারণ, আমি যাতে সামনের দিকে যদি যেতে না পারি, সেই অনুসারে সে প্রেক্ষিতে সে নিচে এবং চুরো করার জন্য, নিচে নামানোর জন্য ওনারা এটা বিশেষ একটা দুঃচক্রান্তকারী দল আমার পিছনে লেগেছে। তো আমি ওনাদেরকে একদম নিট অফ করে বলে দিতে চাই, আপনারা সতর্ক হয়ে যান। এগুলো আপনারা কোনো লাভ পাবো না, কারণ আমাকে কোনো প্রকার দমিয়ে রাখতে পারবেন না। আমি কাজ করবো, কাজ করে যাবো, মূল্যভাবে বাঁচবো, কিন্তু সংগঠনের কাজ করেই যাবো, মানবিক কাজ করেই যাবো। নমস্কার এবং ধন্যবাদ সত্য সনাতন টিভিকে সত্যের সন্ধানে অনুপ্রেরণার জায়গায় সকলের পাশে থাকার জন্য। টিটুল দেবনাথের মুখে শুনলেন তার উপরে করা অভিযোগটি অসত্য এবং বানোয়াট। আপনাদের আরেকটি কল রেকর্ডিং শোনাবো সিটিজি সনাতনী পরিবার গ্রুপের এডমিন সেতু দেবীর। 5,000 টাকা কি টি শার্ট বাবদ কি তুমি কি টুটুলকে দিছিলা? ওই যে ফেসবুকে যে উল্টো পাল্টা ওই যে পোস্ট লিখতেছে রিমন ডাইরেক্ট হচ্ছে যে টি শার্ট করছে, আমি তাকে টাকা দিছি। তাহলে এখন তাহলে রিমন ছেলেটা তাহলে এটা একটা ভুয়া পোস্ট করলো, সে একটা রং পোস্ট করলো না? আচ্ছা, আমি বলবো এটা, আমি ঠিক দেখি না, আমার এমবি নাই তো, সেজন্য না এখন আমি পোস্টটা দেখছি, পোস্টটা এরকমই লিখতেছে টি শার্টের নামে সে 5,000 টাকা বলে, সে বলে বন্ডামি করে বলে খেয়ে ফেলতে বলে। হ্যাঁ, এটা তো সে ভুল করছে না নাকি? না দেখেন দাদা, আমি বলছি শুনুন, এটা কি সে ভুল করছে রিমন নাকি করে নাই? হ্যাঁ অবশ্যই
সে ভুল করছে। সেটা কি সত্যি? সেটা তো সত্যি না নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি না। আমি হচ্ছে আর কথোপকথনে এক পর্যায়ে তার ভুল স্বীকার করলো। এইবার প্রশ্ন জাগে, তাহলে কি নিঃস্বার্থভাবে কোনো মানবিক কাজ করার উপহার কি তবে হবে অপমানজনক? প্রশ্ন রেখে গেলাম আপনাদের নিকট। সত্য সনাতন টিভি, পূর্ণিমা হালদার, চট্টগ্রাম।